খালেদা জিয়ার বাথরুমে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। আজকে আমরা বলতে চাই, এই বক্তব্যের পরে বিএনপির উচিত ছিল সবার আগে জাতীয় পার্টি নিষিদ্ধের আন্দোলনের ডাক দেওয়া। বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি, ইসলামী আন্দোলন সহ আমরা ইনশাআল্লাহ সর্বদলীয় আমরা কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। কিন্তু প্রিয় ভাইরা আমার, আজকে আমরা বলতে চাই, জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর 14 দলের বিষয়ে আমরা দল বুঝি না, মত বুঝি না, আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ। প্রিয় ভাইরা আমার, আগামী 2-1 দিনের মধ্যে ঐক্যবদ্ধ কর্মসূচির ঘোষণা আসতেছে। এই ঘোষণার মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে, তার দোসরদের বিরুদ্ধে বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি, ইসলামী আন্দোলন সহ আমরা ইনশাআল্লাহ সর্বদলীয় আমরা কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অধিকার পরিষদ এবং ডাকসুর বিপি নুরুল হক নূর এই স্বাধীনতার পতনের আন্দোলন অব্যাহত রেখেছিল। এই হাসিনার পুলিশ বাহিনী, হাসিনার গুন্ডা বাহিনী, পেটো বাহিনী চোখে চোখ রেখে নুরুল হক নূর, গণ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতা কর্মীরা সব সময় হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল। 2024-এ যখন সকল রাজনৈতিক দল নির্বাচনের পর হাসিনার পতনের আশায় দল ছেড়ে দিয়েছিল, আমরা গণ অধিকার পরিষদ তুমুল রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম। 2024 সালের জুলাই আন্দোলনের সময় গণ অধিকার পরিষদ ঘোষণা দিয়ে রাজপথে হাসিনার পতনের আন্দোলনের যে আন্দোলন হয়েছে সেটা সংগঠিত করেছে। নুরুল হক নূরকে গ্রেপ্তার করেছিল, আমাদের অসংখ্য নেতা কর্মী শহীদ হয়েছিল, আমাদের অনেকে আহত হয়েছে। এই রক্তের উপর বসে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নেতা কর্মীদের যখন হামলার উদ্দেশ্যে সেনাবাহিনী, পুলিশ হামলা চালায় হত্যার উদ্দেশ্যে, তখন এই হামলা দেশি বিদেশি এবং সরকারের মদতে হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি। এই পুলিশ বাহিনী তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, আর সেনাবাহিনীর প্রতিরক্ষা বিভাগ তো এই দপ্তর নিচের অধীনে। তাহলে এখন পর্যন্ত সুস্পষ্ট কেন বিবৃতি আমরা পেলাম না? আমরা এখান থেকে স্পষ্ট দাবি জানাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের দূষণ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে না, মাচাভাঙ্গা মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করবে না, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, আন্দোলন অব্যাহত থাকবে।